নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ডেস্টিনি চ্যানেল থেকে সুদীপ চলে এসেছি আজকে আবার আপনাদের সাথে কিছু গল্প করব, কিছু ইনফরমেশান শেয়ার করব। আমার এর আগের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন যারা, আশা করছি ভালোই লেগেছে। আমি বলেছিলাম ব্রহ্ম মুহূর্তে উঠলে পরে কি কি করতে হয়, আর এটা একটা মানে ইউনিভার্সাল কল আমি বলেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। তো আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করব মেনলি সেটা হচ্ছে যে অনেকে বলছে যে ঘুম থেকে ওঠার পর আমাদের দিনটা ভালো যায় কি করে ভালো যাবে, কিছু বলুন। তো আমি আপনাদের সাথে খুব শর্টে আজকে আমি একটা খুব সিম্পল সলিউশন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখবেন আপনারা সেটা প্রয়োগ করে আপনাদের নিজেদের লাইফে সেটাকে প্রয়োগ করুন। আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা একটা চেঞ্জ বুঝতে পারছেন, মানে উইদিন আ মান্থ আপনারা একটা নিজে খুব ভালো চেঞ্জ বুঝতে পারবেন। কি সেটা শুনে নিন। সকালে প্রথমেই যখন ঘুমটা ভাঙবে তখনই কিন্তু প্রথমে চোখটা খুলে নেবেন না, আপনারা আগে বিছানার উপরেই উঠে বসবেন। ঠিক আছে? এইবারে উঠে বসে আপনারা চোখটা খুলবেন আপনার হাতের এইভাবে, দেখুন এইভাবে আপনাদের হাতের দিকে তাকিয়ে চোখটা খুলবেন। আর এই উপর থেকে টপ টু বটম অবধি আপনারা দৃষ্টি দেবেন। এইভাবে টপ টু বটম এইভাবে দৃষ্টিটা দেবেন। ঠিক আছে? দিয়ে আপনাকে জাস্ট তিনবার এইভাবে দৃষ্টি দেবেন। তিনবার আপনাকে তিনটে মানে একই মন্ত্র তিনবার বলতে হবে। কি মন্ত্রটা আমি বলেও দিচ্ছি, আমার এরপরে দেখবেন স্ক্রিনেতেও ওটা থাকবে, আপনারা অনেকে হয়তো জানেনও। কিন্তু এখানে আবার একটা কথা বলে রাখি, এই মন্ত্রটাই আমি অন্য ভার্সানেও আবার পেয়েছি। কিন্তু শাস্ত্রে কি লেখা আছে আমি জাস্ট আপনাকে, মানে শাস্ত্রে কি লেখা আছে সেই জাস্ট ওই স্ক্রিনশটও আপনাকে দেবো, এক্স্যাক্ট একদম। আর মুখেও আমি বলে দিচ্ছি, আপনারা জাস্ট শুনে নিন। কেন অনেকে অনেক রকমভাবে দেখি মন্ত্রটা নিজের মতন করেই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম নয়। তো আমি যেটা বলছি, আমি একদম শাস্ত্র মানে বই থেকে তুলে যেটা অরিজিনাল সেটাই আমি বলছি, সেটা আপনারা সেটাই বলবেন। ঠিক আছে? কি করবেন আমি বলছি, শুনুন। প্রথমে এইভাবে তাকালেন, আমি বললাম যেটা, এবারে মুখে বলবেন, এখান থেকে শুরু করে পুরোটাই দৃষ্টি দেবেন, দিয়ে বলবেন যে कराग्रे बसत लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले স্থিত ব্রহ্ম, প্রভাতে कर দর্শনম। এই মন্ত্রটা, জাস্ট এই মন্ত্রটা আপনাকে তিনবার এইটাকে দৃষ্টি দেবেন দুটো হাতের ওপর, তিনবার এই মন্ত্রটা আপনাকে বলতে হবে। বাস, আর কিচ্ছু করতে হবে না। এরপরে হাতটাকে শুধু এরকম করে একটু ঘষে নেবেন, ঘষে নিয়ে এইভাবে মুখে আর গায়ে এইভাবে দিয়ে আপনি এবারে ডান পা আগে দিয়ে, ডান পা মনে রাখবেন, ডান পা মানে রাইট লেগ আগে আপনাকে দিয়ে বিছানা থেকে মানে পাটা ফেলবেন প্রথম যে মাটিতে বিছানা থেকে, সেটা যেন ডান পা হয়, মানে রাইট লেগ হয়। ঠিক আছে? সেইটা ফেলে এবার আপনি আপনার নিজের মতন যে কাজ শুরু করছেন করুন। কেউ ঠাকুর নমস্কার করে তারপরে ঠাকুর নমস্কার করে তারপরে ফ্রেশ হতে যায়, বা যাই হোক যে যা সূর্য নমস্কার করে সেটা স্নান করে করলেই ভালো আমার মনে হয়। তো যে এটা লোকাচার, মানে এটা আপনারা যেভাবে যেটা যে সুবিধা করবেন, কিন্তু বিছনায় ঘুম থেকে উঠেই চোখটা খুলবেন না, চোখটার দৃষ্টিটা আপনার হাতের মধ্যে দেবেন। অ্যাকচুয়ালি মন্ত্রটার মানেটা কি আমি একটু বলে দিচ্ছি, যে कराग्रे बसत लक्ष्मी, হ্যাঁ, করের একদম অগ্রভাগে লক্ষ্মীর বাস, মাতা লক্ষ্মীর বাস আমাদের, সেইখানে আমরা দৃষ্টি দিলাম, মানে ওনাকে প্রণাম জানালাম। কর মধ্য সরস্বতী, করের মধ্য অবস্থায় সরস্বতী, মা সরস্বতীর বাস, সেইখানে দৃষ্টি দিলাম, মানে ওনাকে ওখানে প্রণাম জানালাম। আর করমূলে মানে করের একদম মূল ভাগটা, নিচের ভাগটায় স্থিত ব্রহ্মার ওখানেই অবস্থান, আর ওই জায়গাতে আমরা দৃষ্টি দিয়ে ওনাকে প্রণাম জানালাম। প্রভাত করো দর্শনম, প্রভাত মানে সকালে, দর্শনম করো মানে দেখো, হাতটা এইভাবে, এইখানেই আমাদের সব কিছু কিন্তু লুকিয়ে আছে। তো এইটা যদি আপনি করেন দেখবেন আপনার একটা টাইমের পরে, মানে উইদিন আ মান্থই ধরে রাখুন, ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিস করবেন। আর সাথে যে যে জিনিসগুলো বললাম, যে ডান পা আগে ফেলে নামতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো করুন। আমি বলছি দেখবেন আপনারা আপনাদের লাইফে একটা চেঞ্জ বুঝতে পারবেন। আর
মন্ত্রটা আমি আমার স্ক্রিনে নিশ্চয়ই দেখেছেন, আর সেই মন্ত্রটা কিন্তু যেভাবে আছে ঠিক সেইভাবেই আপনারা কিন্তু ওটাকে বলবেন, ঠিক আছে? অন্য কোনো ভার্সান, অনেক ভার্সান আমি পেয়েছি, আমি আগেই বললাম, ওইগুলো কিন্তু বলবেন না। এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। এবার বাকি আপনারা দর্শকরা অনেক ভালো, আরও 5টা মন্ত্র দেখবেন, বিচার করবেন, যেটা আপনার মনে হবে যে সুইটেবল সেটা করুন। প্রসেসটা আমি বলে দিলাম। আশা করছি ভিডিওটা আমার ভালো লেগেছে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আর পারলে, অনেকেই এই প্রসেসগুলো জানে না ঠিকঠাক, হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে শেয়ার করুন। এটা আমার তরফ থেকে মানে আজকে এইটুকুনি। তো আসছি, দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।